নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের জন্য এপ্রিল 2024 কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবং কর্কট রাশি বন্ধুদের রাশি বা লগ্নভাবে তো কোনো গ্রহ থাকছে না। ষষ্ঠ ভাব থেকে চন্দ্র যাত্রা শুরু করবো, দুদিন করে একটা ঘরেতে থাকি। তো দৈনিক রাশিফল যে বলি আমি আপনাদের সঙ্গে আলোচনা করি, চন্দ্রের উপর বেশ করে বিভিন্ন নক্ষত্র দিয়ে যায় এবং অন্যান্য নক্ষত্রের সঙ্গে যে পারমুটেশন কম্বিনেশন থাকে গ্রহদের, সেইগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো মাসিক রাশিফলের ক্ষেত্রে গোচরটা একটা বিশেষ ইম্পর্টেন্ট কাজ করে থাকে। দেখুন, কেতু তো আপনার তৃতীয় ভাবেতে গমন করেই থাকছে সবসময়, এখনো পর্যন্ত থাকবে, এবং এখানেতে আপনার মঙ্গল এবং রাহুর একটা দৃষ্টি পড়তে থাকছে। আর অপরদিকে অষ্টমেতে আপনার শনি মঙ্গল যোগ, এটা ভালো না। আর সৌভাগ্যের জায়গায় রবি শুক্র এবং রাহুর যে কম্বিনেশন, সেটাও ভালো হয় না। আর বুধ এবং রবির অবস্থা, বুধ এবং বৃহস্পতির যে অবস্থান দশমভাবে আছে, সেটা মন্দের ভালো বলতে পারি। তো এই মতো পরিস্থিতিতে আমরা কি বলতে পারি? একটাই জিনিস, অ্যাট এ গ্লান্স যদি বলতে হয়, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার আজকে এই মাসটা যেতে হতে যাচ্ছে। মানসিক উদ্বেগ আপনার থাকবে, শারীরিক কষ্ট থাকবে, অর্থ অপচয় হতে পারে। বাজে কথা আমাকে বলতে হচ্ছে এই কারণেই, যে যোগ আছে সেই যোগ অনুযায়ী আমি বলছি। আপনাদের ক্ষেত্রে নাও মিলতে পারে এবং অতটা হতাশ হওয়ার কোনো কারণ নেই। কেন? যে দশার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, আর যে আপনার যদি কোনো আপনার রাশিচক্র সম্পর্কে ধারণা থাকে এবং যে দশাটার মধ্যে দিয়ে যাচ্ছে সেই দশা যদি ভালো থাকে, তাহলে এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে আপনি অনেকটাই নিষ্কৃতি পাবেন। আর কর্মজীবনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি একটু হয়তো সমস্যা থাকবে, সেখান থেকে অনিশ্চয়তা কিছুটা থাকবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আশা করছি সেখান থেকে বেরোতে পারবেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূল হবে কিছুটা হলো। আর একটা মাথায় রাখবেন, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিতামাতার একটু সঙ্গে আলাপ আলোচনা করে এগোবার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। আর কর্মক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো হবে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার কিছুটা শরীর স্বাস্থ্যের গন্ডগোল হতে পারে। সামাজিক জীবনে কিন্তু আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। রাজনীতির ক্ষেত্রে যুক্ত থাকলে কিছুটা ভালো হলেও অন্য দিকগুলো কিন্তু কালো আছে, মাথায় রাখবেন। আসছি আলোচনা বিস্তারিত। আর যে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আলটিমেটলি আমি বলবো 90% কিন্তু আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। এবারে আসি আলোচনা বিস্তারিত কি হতে যাচ্ছে। আগে স্বাস্থ্য নিয়ে আলোচনা করে নেওয়া যাক। স্বাস্থ্য যদি ড্যামেজ হয় তো প্রবলেম আছে। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ কিন্তু আপনার মঙ্গল, সে অষ্টম ভাবেতে বসে আছে। দশম ভাবের অধিপতি গ্রহ শনি মঙ্গলের যোগ কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি করে। মাথায় রাখবেন, গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে। গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন আপনারা। এমন কোনো রোগ যেটা আপনি পুষে রেখে দিয়েছেন, বিশেষ করে রক্তগঠিত রোগ, সেটার জন্য অপারেশন পর্যন্ত আপনাদের হওয়ার সম্ভাবনা থাকবে। শরীরে কোনো পিণ্ড তৈরি হয়েছে, সেটা অপারেশন করার দরকার। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের জন্য প্রবলেম হতে পারে। রক্ত দূষিত হওয়ার কারণে কোনো রোগ আপনাকে ঘিরে ধরতে পারে। যোগা প্রাণায়াম এগুলো করবেন। খাওয়ার দাওয়ার খাওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এছাড়া দেখুন, রাহু শুক্র এবং রবির যে অবস্থান নবম ভাবে আছে, তো আপনার পিতার সম্পর্কে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত ভীষণ সমস্যা সংকুলতা তৈরি হতে পারে। পিঠে ব্যথা, পায়ে ব্যথা, হার্টের প্রবলেম, মূত্র ঘটিত রোগের ব্যাপার এগুলো দেখা দিতে পারে। বয়স্ক ব্যক্তিদের প্যানক্রিয়াস বা আপনার ওই কিডনি সংক্রান্ত ক্ষেত্রে প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই ব্যাপারে একটু সচেতন তো হতেই হবে আপনাকে। এবারে আসি আলোচনায়। আপনাদের প্রেম জীবনটা দেখা যায়। প্রেম জীবনের ক্ষেত্রে কি হতে পারে, বা আপনার বৈবাহিক জীবন কেমন হতে পারে, আপনার পারিবারিক জীবন কেমন হতে পারে, সে সম্পর্কে আলোচনায় আসা যায়। আর প্রেমের জায়গায় অধিপতি গ্রহ কিন্তু সেই আপনার হচ্ছে মঙ্গলদেব আছে, অষ্টম ভাবেতে বসে আছে, শনি মঙ্গল যোগ করে আছে। এটা তো একটা বাজে ব্যাপার। আর অ্যাকচুয়ালি যে প্রেম দেয় সে হচ্ছে শুক্রদেব। সেই শুক্রদেব কিন্তু আবার নবম ভাবেতে রাহু শুক্র এবং রবির সম্মিলিত যে জায়গা, সেই জায়গাটা তৈরি হয়ে বসেছে। এটা কিন্তু আমি মনে করি না যে আপনার প্রেম জীবনের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। একটা ঝুট ঝামেলা, একটা একে অপরকে উল্টো সিধা কথা বলা,
অপরকে ছোট করে দেখা বা সন্দেহের বাতাবরণ তৈরি করা, একে অপরকে অন্যের কথা শুনে নিজেদের মধ্যে ঝামেলা ঝগড়াঝাটি করে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন। তাই আপনাদের বলবো যত্ন নেওয়ার দরকার আছে এই ব্যাপারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কি হতে পারে? দেখুন, সপ্তম ভাবের অধিপতি শনিদেব, সেই শনিদেব আবার শনি মঙ্গলের যোগ, একই ব্যাপার হতেই যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে? বৈবাহিক জীবনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। তাই সেখান থেকে আপনাকে জটিলতা থেকে বেরোবার চেষ্টা করতে হবে। আপনার কণ্ঠস্বর উচ্চস্বরে থাকলে হবে না, আচার আচরণের মধ্যে পরিবর্তন করতে হবে, বিরক্তিবোধ আসতে পারে। এই কারণের জন্য আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, অষ্টম ভাবেতে শনি মঙ্গল যোগ, শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছু সমস্যা আসার সম্ভাবনা 100% থাকছে, এটা মাথায় রাখবেন। আর তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও খারাপ যেতে পারে, বা সেই কারণের জন্য আমরা মেন্টাল টর্চার পর্যন্ত অথবা মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাসের দ্বিতীয়ার্ধে বেশ কিছুটা অনুকূল অবস্থা হবে, তবে সেটা তো মঙ্গলদেব আপনার গমন করছে হচ্ছে আপনার নবম ভাবেতে 23 তারিখের পরে, ততক্ষণে তো আপনার নাজেহাল অবস্থা হয়ে গেল, তাই না? তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবারে আসি পারিবারিক জীবনে। দ্বিতীয়ভাবে গ্রহ কি আপনার হচ্ছে রবিদেব, হ্যাঁ, আর চতুর্থভাবে অধিপতি গ্রহ শুক্রদেব, সেই ম্যালিফিক অবস্থায় নবম ভাবে বসে আছে। রবি শুক্র রাহুর একটা যে কম্বিনেশন আপনার নবম ভাবে তৈরি হয়ে বসে আছে, যেটা হচ্ছে চতুর্থ ভাবের অধিপতি আবার দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতির ঘরে বসে আছে। পারিবারিক পরিস্থিতির ক্ষেত্রে চতুর্থ ভাবেতে কিন্তু আবার পূর্ণ দৃষ্টি দিচ্ছে দেখুন মঙ্গল এবং বৃহস্পতি। তো সেই দিক থেকে দেখতে গেলে গ্রহগুলো কিন্তু একটা বাজে পরিস্থিতির মধ্যে আছে, কিন্তু ভাবটা দেখতে গেলে মঙ্গলের পুরো দৃষ্টি থাকলেও বৃহস্পতির একটা শুভ দৃষ্টিতে আপনার চতুর্থ ভাবটা একটু স্ট্রং হয়ে আছে, দ্বিতীয় ভাবটা একটু স্ট্রং হয়ে আছে। সেদিক থেকে দেখতে গেলে কিছু হয়তো সমস্যা হলো, কিছু মানে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা হলো, মানসিক চাপ বাড়লো, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক পরিস্থিতি কিছুটা ভালোর দিকে যাবে, মায়ের অবস্থা কিছুটা ভালোর দিকে যাবে, মানসিক কিছুটা তো তৃপ্তি পাবেন মায়ের দিক থেকে, এবং আর্থিক দিক থেকে কিছুটা সামান্য কিছুটা হলেও আপনি তৃপ্তি পাবেন। ঝগড়া বিবাদ এগুলো থাকবেই, কিন্তু সেটা আপনি নিষ্কৃতি পাবেন না। কেন? রবি শুক্র রাহু যতক্ষণ না পজিশন চেঞ্জ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের মধ্যে এই অবস্থাটা থাকবে। তো আবার বুধদেব আপনার দশম ভাব থেকে নবম ভাবে বসে গিয়ে ম্যালিফিক হয়ে যাবে, এবং তৃতীয় এবং দ্বাদশপতি আপনার নবম ভাবে বসে গিয়ে ম্যালিফিক হয়ে যাবে। তো সেই কারণের জন্য আমি বলবো, আপনার পারিবারিক সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, অ্যাডজাস্টমেন্ট করে চলুন, তাহলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। দশম ভাব থেকে বৃহস্পতি বসে ষষ্ঠ ভাবকে দেখছে, চতুর্থ ভাব দ্বিতীয় ভাবটাকে দেখছে। তো এই ক্ষেত্রে আমি বলবো কিছুটা অন্তত বেটার ফল পাবেন। স্বাস্থ্য সমস্যাগুলো আপনাকে একটুখানি ভোগাতে পারে, স্বাস্থ্যের অবনতির যে ব্যাপারটা একটু দেখে ভাল করুন, তাহলেই আপনার মনে হয় অনেকটা এগিয়ে যাবেন, অনেকটা ভালোর দিকে যাবেন। আপনার শরীর স্বাস্থ্য আর আপনার পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। চলুন এবারে আলোচনা করা যাক আপনার কর্মজীবন, অর্থাৎ আপনার চাকরি বাকরি যারা করেন, চাকরি বাকরি বা যারা ব্যবসা করেন, ব্যবসায়ী বন্ধুদের কি হতে যাচ্ছে সেই সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। কর্মজীবনের ক্ষেত্রে বৃহস্পতি এবং বুধের যে কম্বিনেশন তৈরি আছে এটা কিন্তু বেটার, এটা আপনাকে ব্যাপক উন্নতি দিয়ে দিতে পারে। কঠোর পরিশ্রম, জ্ঞান অর্জন করুন, কর্মসংস্থানে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন, চমৎকার ফল পাবেন, মনোবল ভালো হবে, সিনিয়রদের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ থাকবে, কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, কেন ব্যবসাতে বিনিয়োগ করতে গেলে সমস্যা আছে। সপ্তমের অধিপতি শনি মঙ্গল যোগের মধ্যে দিয়ে অষ্টম ভাবে বসে আছে, তো এটা খুব একটা ভালো নয়। তাই অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারদের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হওয়া, সেটা যেমন দেখা দিতে পারে, তেমনিভাবে ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা খেয়াল রাখবেন। মান সম্মান চলে যেতে পারে, এই জায়গাটাও খেয়াল রাখবেন। আর্থিক অবনতির কারণ হতে পারে, অবৈধ কার্যকলাপের মধ্যে গিয়ে আপনার বড় ধরনের সমস্যা তো সৃষ্টি হয়ে গেল, এটা একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির দিকে যাবে,
কেন যত যত নবম ভাবের দিকে মঙ্গল যেতে থাকবে তত আস্তে 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 তাদের স্ট্রেংথটা কমতে থাকবে। তো নবম ভাবে তো যখন গমন করে যাচ্ছে তার ডিগ্রিগত যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ফলে আস্তে আস্তে কিছুটা ডেভেলপমেন্ট হবে। একবারে যে ভালো ডেভেলপমেন্ট সেটা বলবো না, কিছু কিছু করে নতুন ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। তাহলে আর্থিক জায়গাটা কেমন হতে পারে, অর্থের সংকুলান কতটা ভালো হবে সেটা নিয়ে, কতটা স্টেবল হবে সেটা নিয়ে আলোচনা করা যাক। দ্বিতীয় ভাবেতে আপনার কি হচ্ছে, শনিদেবের এবং বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ছে আর্থিক জায়গার মধ্যে, অর্থের জায়গা, আশার জায়গা। সৌভাগ্যের জায়গাতে আপনার একটা সমস্যা সংকুল জায়গা তৈরি হয়েছে, রাহু, শুক্র এবং রবিদেবের কম্বিনেশন, এটা ভালো না। আর একাদশ ভাবের অধিপতি গ্রহ কিন্তু শুক্রদেব, সে নবম ভাবে বসে আছে, ম্যালিফিক হয়ে গেছে। অপরদিকে যে স্ট্রেন দেওয়ার জায়গা সেখানে কেতু বসে আছে, মানে তৃতীয় ভাবেতে আপনার যে মেন্টাল স্ট্রেন নিয়ে কাজ করে যাবেন বা এগোবার পথ প্রশস্ত হবে। তো এইরকম একটা অবস্থাতে আমি বলবো মাসের আর্থিক জায়গাটায় উত্থান এবং পতন দুটোই দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। ভালো উপার্জন কখন করে ফেলবেন, আবার ডাউন লেভেলে চলে যাবে। দশম ভাবেতে বুধ শুক্রের বৃহস্পতি এবং বুধের যে কম্বিনেশন 9 তারিখ পর্যন্ত থাকছে, আপস হলো, তারপর আবার ডাউনের দিকে গতি যদি চলে আসে সেটা আশ্চর্যের কিছু হওয়ার নেই। কিন্তু মঙ্গলদেব যখনই আপনার সুইচ করে যাবে অনেকটা দেখবেন ভালোর দিকে যাবে, আশা করছি তখন উন্নতির দিকে যাবেন। তো ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক সতর্ক থাকতে হবে, চাকরিজীবীদের থেকেও মাথায় রাখবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে হয়তো অতটা অসুবিধা নেই, ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা কিন্তু দরকার আছে, এই মাসটাতে খেয়াল রাখবেন। যারা বৈবাহিক সম্পর্কে জয়েন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা একটু ডিলে করে দিলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। আর যারা প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য চেষ্টা করছেন তাদেরকেও বলবো এই মাসটা এগোনাটা ঠিক হবে না। লেখাপড়া যারা করছেন প্রাইমারি সেকশনে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদেরকে বলবো ভাই আপনাদের আদা জল খেয়ে লাগতে হবে, পরীক্ষা থাকলে অনেক বেশি পরিশ্রম করতে হবে আপনাদের, এটা মাথায় রেখেই আপনারা চলুন, না হলে কিন্তু বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন, পড়াশোনার ঘাটতি হতে পারে। এই গেল সমস্ত কিছু তো মোটামুটি কভার আপ করা গেল। তো যেটা আপনাদের ক্ষেত্রে করা দরকার, বৃহস্পতিদেবকে একটু যদি স্ট্রেংথ দেন তাহলে ভালো হবে। ইয়েলো রঙের কাপড় চোপড় পরার চেষ্টা করবেন, হালকা হলুদ রঙের, ভালো হবে। গুড়, ছোলা এই সমস্ত কোনো গরুকে খাওয়াতে পারেন, সেতে ভালো হবে। আর হনুমান চালিসা পাঠ করতে পারেন, বজরং বলি পাঠ করতে পারেন, ভালো হবে। এছাড়া আপনারা এই শনি মঙ্গলের যে যুগ আছে তার জন্য আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, ভালো হবে। হনুমান চালিসা তো খুব ভালো কাজই করে থাকে, এইগুলো করুন, আপনাদের ক্ষেত্রে বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছি। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।